হ্যালো বন্ধুরা, কেমন আছো সব? আশা করছি ভালো আছো। যাই হোক, যে ডিজাইনটা দেখালাম সেই ডিজাইনটা কী করে দাঁড় করাতে হয় তারই এটা কাটিং চলছে। তো প্রথমে বলি, এটা যেটা মাঝের সাদা মার্বেলটা দেখতে পাচ্ছে সেটা এখন কাটিং চলছে। তো এগুলো সবই টোটালি ওই ডিজাইনটারই মাল, যেগুলো ফাইনালি ত্রিভুজ করে কাটা হচ্ছে। ত্রিভুজের পর মালগুলো দু একটা সোজা কাটতে হবে, ঠিক আছে? তো এগুলো এই যে দেখছো যে ত্রিভুজ কাটিং, এগুলো লাগবে। এটা মাপ হচ্ছে সরু দিকে 40-42 কোনাকুনি 135 সেম গ্রিন কালারটাও 42 চকলেট কালার 58 লম্বাতে কাটা হবে। গ্রিনটা 15 mm। মার্বেলটা কাটিং হয়ে গেছে টোটালি। এবার মালটাকে ইনস্টল করা হবে। তো প্রথমে এটাকে ভালোভাবে ঘোলা দিয়ে নেব, যেহেতু বাইরের ডিজাইন হচ্ছে দরজাতে, একটু বেশি করে ঘোলা দিতে হবে যাতে টাইট হয় মালটা। একটু রোদ পাওয়ার জায়গা আছে, রোদ পাবে, বৃষ্টি জলও পাবে। তো যাই হোক, একটু মোটা করে সিমেন্টের ঘোলাটা দিতে হবে যাতে করে টাইট হয় ভালো করে। বুঝতে পারছো, এটা সিমেন্টের ঘোলা দেওয়া হচ্ছে। তো এরকম দরজা, বড় সাইজের দরজা হলে এরকম ডিজাইন করলে দেখতে খুব সুন্দর লাগে। এটা ফ্রন্টের দরজা, 4 ফুটের দরজা। আর আমাদের ডিজাইনটা যেটা হবে সেটা হবে 7 ইঞ্চি বাই 48 ইঞ্চি। এবার সিমেন্টে লাগানো হচ্ছে জয়েন্টে, যাতে ঠিকঠাক চিটটা ভালোভাবে নেয়। বুঝতে পারছো, ওইদিকে লাগানো রেডি হয়ে গেছে, সিমেন্টও লাগানো রেডি হয়ে গেছে। জলটা এবার ভালোভাবে মাটাম করে নিতে হবে যাতে ডিজাইনটা ঠিকঠাক সোজাভাবে পড়ে, নাহলে আবার মাটাম ফেল দেখাবে, বেঁকা দেখাবে, ঠিকঠাক ডিজাইনটা পড়বে না। তো বুঝতে পারছো, একটু ধৈর্য ধরে এগুলো মাপগুলো নিতে হবে। প্রথমে চাই সাইডে একটা বর্ডারের মতো ডিজাইন আছে, মাঝখানে কাট পিস ডিজাইনটা আছে, চারিদিকে একটা বর্ডার দেখাবে। তো অনেকে যারা এরকম ডিজাইন করাতে চান তারা একটু দেখবেন ভিডিওটা ভালো করে, ভালো লাগবে নিশ্চয়ই। খুব কম খরচের মধ্যে। অনেকে ভাবে যে এরকম ডিজাইন করলে প্রচুর টাকা নেয় মিস্ত্রিতে, যাই হোক, কিন্তু প্রচুর টাকা নয়, একটা আয়তের মধ্যেই পড়ে। যেন সেটা মিস্ত্রির জাস্ট মিস্ত্রির খরচটা হলেই হবে। কারণ পুরো বাড়িটাতে অনেক কাজ করা হয়েছে, টানা কাজ, সোজা সাপটা কাজ হয়েছে কোথাও। তো এরকম ডিজাইন দু একটা তো করতে হয়, যেহেতু ভালো লাগবে। এগুলো আমাদের খরচ হয় পার পিস, পার স্কোয়ার ফিট। সবসময় আমি ডিজাইনের ভিডিওতে বলি যে খরচের ব্যাপারটা, যে পার ফিট, পার স্কোয়ার ফিট। যদি অনেক এরকম ডিজাইন করতে হয় তখন মাপ অনেকগুলো আমাদেরকে ছাড়তে হয়, নাহলে পার্টির একটু অসুবিধা হবে। ঠিক আছে বন্ধুরা, তো বুঝতেই পারছো ডিজাইনটা সাজানো হচ্ছে। আগে সাজিয়ে নিয়েছিলাম নিখুঁতভাবে। এবার শুধু ওখান থেকে শুধু এখান থেকে রিমুভ করে ওখানে ইনস্টল করে দেওয়া হচ্ছে, এটুকুই। আশা করছি ভালো লাগবে এই ডিজাইনটা। তো আমরা যারা নতুন ঘর বাড়ি করছি, যাই হোক, একটা দুটো তো এরকম ডিজাইন করাতে পারি না, তাতে যে মিস্ত্রি হবে হোক, যে কাজ করছে করুক, তাকেও এই ভিডিওটা একটু দেখাতে পারবো। থেকেও আরও অন্যান্য ডিজাইন পরে করা হবে অন্যদিকে। আরও এগুলো আউটসাইড আরও দরজা আছে, সেগুলোতে তারপরে ভিডিওতে দেবো আবার। যাই হোক বন্ধুরা, ভিডিওটা একটু বড় হচ্ছে, বড় না হলে কীভাবে কী করছে ওটা বুঝতে পারা যাবে না। তো প্লিজ স্কিপ করবেন না, ভিডিওটা একটু মনোযোগ দিয়ে দেখি, ভালো লাগবে। আর আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে নিলে খুব ভালো হয়। আমরা সবাই জানি যে হ্যাঁ, সাবস্ক্রাইব সবারই দরকার, যে ইউটিউবারই থাক না কেন, হোক না কেন,
ছোটোখাটো সবাই সাবস্ক্রাইব দরকার। এবার আমার উদ্দেশ্য হচ্ছে আমি কীরকম কী করি না করি কাজ, এবং সবারই আমি একটু জানাতে চাই যে হ্যাঁ, যাই হোক, যে কাজটা যেন ভালো করতে পারি, কাজটা অ্যাড হোক, এটা ভালো করে ঠকে নিচ্ছে, এটা 0 লেভেল করে নিচ্ছি। যে মার্বেলটা বুঝতেই পারছো যে মার্বেলটা মেঝেতে বসিয়েছি ওর সঙ্গে 0 লেভেল হয়ে যাচ্ছে। পুরোটা স্মুথ হতে হবে, দু একটা কোণা ঢুকে গেলে হবে না, দু একটা কোণা যদি নিচের দিকে দেবে যায় তো ওই কোণাটাকে পালিশ করতে গিয়ে পুরো ফ্লোরটাকে তখন পালিশ দিয়ে ঘষে ক্ষয় করতে হবে, তখন তো ঘষা অত সম্ভব নয়। তো যাই হোক, এখন খুব স্মুথলি লাগাতে হবে যাতে সুন্দরভাবে সমান হয়ে যায়। থ্যাংক ইউ বন্ধুরা, যারা দেখছো ভিডিওটা তারা প্লিজ আমার পেজটাকে একটু লাইক, ফলো, সাবস্ক্রাইব করে নিও। 3D ডিজাইন বন্ধুরা, এটাকে পুরো 3D লুক, দূর থেকে দেখলে আরও ভালো লাগে, ভীষণ ভালো লাগে।